আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাসে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এই সার্কুলারে জেএসসি, এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি পাশে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে সর্বমোট পদের সংখ্যা হল 186। প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, দেখতে পাচ্ছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সর্বপ্রথম যেই পদটি নিয়ে আলোচনা করব, দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 23, পদের নাম পরিচ্ছন্নতা কর্মী বা খাকরব। পদের সংখ্যা হলো 6। শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 8ম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। তারপর হচ্ছে ক্রমিক 22, পদের নাম মালি বা গার্ডেনার। পদের সংখ্যা হলো 5। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর হচ্ছে ক্রমিক 21, পদের নাম নিরাপত্তা প্রহরী। পদের সংখ্যা হলো 5। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ক্রমিক 20, পদের নাম লস্কর। পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ক্রমিক নম্বর 19, পদের নাম ম্যাথস ওয়েটার। পদের সংখ্যা হলো 5। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ক্রমিক নম্বর 18, পদের নাম সহকারী বাবুর্চি। পদের সংখ্যা হলো 2। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে অবশ্যই সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর হচ্ছে ক্রমিক 17, পদের নাম বাবুর্চি। পদের সংখ্যা হলো 4। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে 8ম শ্রেণী বা জেএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর হচ্ছে ক্রমিক 16, পদের নাম অফিস সহায়ক। পদের সংখ্যা হলো 53। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর আছে ক্রমিক 15, পদের নাম ফটোকপি অপারেটর। পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর আছে ক্রমিক 14, পদের নাম E&BR বা বুট মেকার। পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, প্রতিরক্ষা মন্ত্রণালয়। ক্রমিক 13, পদের নাম ইলেকট্রিশিয়ান। পদের সংখ্যা 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2 বছর মেয়াদী টেট কোর্সে উত্তীর্ণ হতে হবে, তবে সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে ক্রমিক 12, পদের নাম লাইন্সম্যান। পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর হচ্ছে ক্রমিক 11, পদের নাম নিরাপত্তা তত্ত্বাবধায়ক SS। পদের সংখ্যা হলো 9। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে ক্রমিক 10, পদের নাম টেলিফোন অপারেটর। পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে ক্রমিক 9, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক। পদের সংখ্যা হলো 56। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর হচ্ছে ক্রমিক 8, পদের নাম 60 মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা হলো 11। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমান ডিগ্রি পাস হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তারপর হচ্ছে ক্রমিক 7, পদের নাম পরিসংখ্যান সহকারী। পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা গণিত বা অর্থনীতি বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমান ডিগ্রি পাস হতে হবে। তারপর হচ্ছে ক্রমিক 6, পদের নাম উচ্চমান সহকারী। পদের সংখ্যা হলো 11। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি পাস হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর হচ্ছে ক্রমিক 5, পদের নাম
লস্কার, পদসংখ্যা হলো 5। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2 বছরের টেট কোর্সে উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। ক্রমিক 4, পদের নাম শাক লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমান ডিগ্রি পাস হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। ক্রমিক 3, পদের নাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা হলো 2। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি পাস হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ক্রমিক নম্বর 2, পদের নাম সহকারী অধীক্ষক, পদসংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমান ডিগ্রি পাস হতে হবে, তবে অবশ্যই মাইক্রোসফট অফিস ও ডাটাবেস সহ কম্পিউটার চালানোর দক্ষতা জানা থাকতে হবে। ক্রমিক নম্বর 1, পদের নাম নিরাপত্তা উপপরিদর্শক SSI, পদসংখ্যা হলো 3। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। যেখানে সর্বমোট পদসংখ্যা হলো 186 পদে প্রতিরক্ষা মন্ত্রণালয় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে। তবে এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে। আবেদন করতে হলে প্রার্থীর বয়স কত হতে হবে? প্রার্থীর বয়স 31 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দের মধ্যে 18 থেকে 32 বছরের মধ্যে হলে আপনি আবেদনটি করতে পারবেন। তবে যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন dcd.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনি অনলাইনে আবেদন ফর্ম ফিল আপ করতে হবে। তবে অনলাইনে আবেদন ফর্ম ফিল আপ করবেন এই ওয়েবসাইটে প্রবেশ করে। এখন জানিয়ে দেওয়া হবে অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ 1 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখ 31 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যারা প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাসের এই সার্কুলারে আবেদন করতে চান তারা অবশ্যই আগামী 31 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দের মধ্যে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। যারা আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বেই অনলাইনে আবেদন সাবমিট করবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।